তো উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের ইতিহাসের যতগুলো পেজ রয়েছে সকল সেটের এসএকিউ একটাই ভিডিওতে আমি এখানে তোমাদের দেখিয়ে দেবো। সকল পেজের সকল এসএকিউ তো এখানে থাকবেই, এইখানে তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নও কিন্তু ইনক্লুড করা রয়েছে, অর্থাৎ টেস্ট পেপার সমাধানের সাথে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ইনক্লুড করা হয়েছে, কিছু প্রশ্ন বাদ দেওয়া হয়েছে, যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ নয় সেগুলোকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ গোটা টেস্ট পেপারের মিলিয়ে মিশিয়ে এখানে আমি কিন্তু এসএকিউ দিচ্ছি, পেজ নম্বর ধরে দিচ্ছি না, কারণ পেজ নম্বর ধরে দিতে গেলে তোমাদের ভিডিও অনেক দেরি হয়ে যেত, তাই একত্রিত করে সব এক জায়গায় তোমাদের কিন্তু দিয়ে দেওয়া। ভিডিওটা পুরো যদি দেখো, ভিডিওর মধ্যে একটা পাসওয়ার্ড দেখানো থাকবে, ইউটিউবের গাইডলাইন্স অনুযায়ী, ইউটিউবের অ্যালগরিদমস অনুযায়ী আমরা কিন্তু ফ্রি পিডিএফ ওই রকমভাবে দিতে পারি না, তাই পাসওয়ার্ডটা 5 থেকে 6 সেকেন্ডের আকারে দেখানো থাকবে, বলে দিতে আমরা পারবো না। ডেসক্রিপশানে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু তোমরা পাসওয়ার্ডটাও স্কিপ করে যাবে, তাই সম্পূর্ণ দেখার তোমাদের অনুরোধ রইল। তো প্রথম প্রশ্ন, আফ্রিকাকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো? উত্তর দেওয়া আছে, তোমরা দেখে নিও, প্রয়োজনে ভিডিওটা পজ করেও দেখতে পারো, কারণ এগুলো বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু নিজেদেরই অসুবিধা। তারপর মুক্তদান নীতি বলতে কি বোঝো? এরও উত্তর দেখানো আছে, তোমরা পজ করে দেখে নাও বা উত্তর নোট ডাউনও চাইলে করে নিতে পারো। তারপর মার্কেন্টাইলবাদ শব্দটি প্রথমকে ব্যবহার করেন, এটা উত্তর হয়ে যাবে অ্যাডাম স্মিথ তার ওয়েলথ অফ নেশনস গ্রন্থে। প্রথম শিল্প বিপ্লব কোথায় দেখা গিয়েছিল? এটা ইংল্যান্ডে। তারপর উপযোগিতাবাদ বলতে কি বোঝো? এর সংজ্ঞাটা তোমরা দেখে নাও। একই সাথে তার পরের প্রশ্ন, সম্পদের বহির্গমন কাকে বলে? এরও উত্তরটা দেখানো আছে, তোমরা কিন্তু দেখে নাও। তারপর কাউতাও প্রথা কি? এর উত্তরটা তোমরা দেখে নাও। তার নিচের প্রশ্ন, কাদেরকে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়? এটা উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড, জোশুয়া মার্সম্যান, তিনজনকে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? স্যার জেমস উইলিয়াম কোলভিল। তারপর কে কবে মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন? 1872 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এর বর্তমান নাম বিদ্যাসাগর কলেজ। তারপর মে 4th আন্দোলন কি? এর উত্তরটা দেখে নাও। আর সান মিন চু আই কি? এরও উত্তরটা এখানে দেওয়া আছে, তোমরা কিন্তু দেখে নাও। তারপর কে কবে অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন? এটা লর্ড ওয়েলেসলি, 1798 খ্রিস্টাব্দে। তার নিচে দেশীয় রাজ্য বলতে কি বোঝো? এর উত্তরটা তোমরা দেখে নিও, তাছাড়া পিডিএফ পেয়ে গেলে তো সকল উত্তরই তোমরা পেয়ে যাবে। তারপর কে ভারতের লৌহ মানব নামে পরিচিত? এটা সর্দার বল্লভভাই প্যাটেল। তারপর কবে এবং কোথা থেকে নৌবিদ্রোহ শুরু হয়েছিল? 1946 সালের 18ই ফেব্রুয়ারি মুম্বাইয়ের তলোয়ার নামক জাহাজ থেকে। তারপরে গ্রেট ক্যালকাটা কিলিং কি? এর উত্তরটা তোমরা দেখে নাও, এটা বলে দিচ্ছি না। তারপর মাউন্টব্যাটেন পরিকল্পনা বা মাউন্টব্যাটেন প্ল্যান কি? এটাও দেখে নাও। মার্শাল টিটো কে? এটাও দেখে নাও। তার নিচে তেল কূটনীতি কি? এই তিনটে উত্তর তোমরা দেখে নাও, প্রয়োজনে ভিডিও পজ করেও তোমরা কিন্তু উত্তরগুলো দেখে নিতে পারো। তারপরের প্রশ্ন, লং মার্চ কি? এর উত্তরটা তোমরা দেখে নাও। নব উপনিবেশবাদ কি? এর উত্তরটা তোমরা দেখে নাও, প্রয়োজনে ভিডিও পজ করে উত্তরগুলো দেখে নিতে পারো। তারপরে অথবার প্রশ্ন, তৃতীয় বৃশ্য কি? এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, এই প্রশ্নের উত্তরটাও তোমরা দেখে নাও। সাধারণত এই প্রশ্নের উত্তরগুলো বড় থাকে তোমাদের, ঠিক আছে, এসিকিউগুলো। তারপরের প্রশ্ন, নেহরু মহলানবিশ মডেল কি? এর উত্তরটাও দেখে নাও। তারপরে চলে যাব আমরা নেক্সট সেটের দিকে। নেক্সট সেটের প্রথম প্রশ্ন, ওয়েল পলিটিক কি? ওয়েল পলিটিক ছিল কাইজার দ্বিতীয় উইলিয়ামের বিশ্বব্যাপী প্রভাব অনুসরণ করার এবং জার্মানিকে একটি প্রধান বিশ্বশক্তি হিসেবে প্রতিষ্ঠা করার নীতি। তারপর চীনে মুক্তদান নীতিকে ঘোষণা করেন, এটা 1899 সালে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে। তারপর বৈদেশিক বাণিজ্যের জন্য চীনের কোন দুটি বন্দর সীমাবদ্ধ ছিল? এটা ক্যান্টন আর ম্যাকাও বন্দর। তারপরের প্রশ্ন, বাণিজ্যিক পুঁজি কি? দেখে নাও। তারপরের প্রশ্ন, সর্বশেষ চার্টার আইন কবে প্রবর্তিত হয়? এটা 1853 সালে। তারপরের প্রশ্ন, কাউতাউ প্রথা কি? কোথাও কাউতাও লেখা থাকবে, কোথাও কাউতাউ লেখা থাকবে, এর আগেও সেটাও উত্তরটা দেখানো হয়েছে। তারপর অবশিল্পায়ন কি? এর উত্তরটা দেখে নাও। পরের প্রশ্ন, মানুষ গড়ার আদর্শে কে বিশ্বাসী ছিলেন? এটা স্বামী বিবেকানন্দ। তারপরের প্রশ্ন, উডের ডেসপ্যাচ কি? এর দেখে নাও। তারপরের প্রশ্ন আমি বলে দিই, সান ইয়াতসেন প্রবর্তিত তিনটি নীতি কী কী ছিল? এটা জনজাতীয়তাবাদ, জনগণতন্ত্রবাদ, জনজীবিকাবাদ বা জনসমাজবাদ। তারপর তাইপিং বিদ্রোহ কবে ও কেন হয়? 1850 সালে চীনে মাঞ্চু রাজবংশের অপশাসনের দমন করার উদ্দেশ্যে তাইপিং বিদ্রোহ হয়। তারপরের প্রশ্ন, চুক্তিবদ্ধ শ্রমিক বলতে কি বোঝো? এর উত্তরটা তোমরা দেখে নাও। তারপরের প্রশ্ন, পুনা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এটা হচ্ছে 1932 সালে 24শে সেপ্টেম্বর মহাত্মা গান্ধী আর বি.আর. আম্বেদকরের মধ্যে কিন্তু এই চুক্তি স্বাক্ষরিত হয়। তারপরের প্রশ্ন, ভারতীয়রা কেন সাইমন কমিশন বর্জন করেছিলেন? ইম্পর্টেন্ট প্রশ্ন, এর উত্তরটা দেখে নাও। সিমলা দ্বৈত কি? এই প্রশ্নটার উত্তর তোমরা দেখে নাও। আমি তারপরের প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কাকে পূর্ব এশিয়ার ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক বলে অভিহিত করেছেন? এটা হবে উত্তর রাসবিহারী বসু। তারপর কে ইন্দো চায়না কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন? এটা হয়ে যাবে দেং জিয়াওপিং। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন? এটা হবে হিদেকি তোজো।
তারপর বার্লিন অবরোধ কি, এর উত্তরটা তোমরা দেখে নাও। ঠিক তার নিচে বুলগালিন কে ছিলেন, এর উত্তরটাও তোমরা দেখে নাও। তারপরের প্রশ্ন লং মার্চ কি, এটা আগেও দেখিয়েছি উত্তরটা, আরও একবার তোমরা এখানে দেখে নিতে পারো। স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল, এটা 1951 আর 1952 সালে। তারপরের প্রশ্ন হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন, আর ঠিক তার নিচে সার্ক কি, এই দুটোর উত্তর তোমরা দেখে নাও। তারপর নেক্সট সেটে চলে যাব। কোন দেশ মশলা দ্বীপপুঞ্জ নামে পরিচিত, এটা হয়ে যাবে ইন্দোনেশিয়ার মালুকু দ্বীপপুঞ্জ। তারপর নতুন বিশ্ব বলতে কি বোঝায়, এর উত্তরটা তোমরা দেখে নাও। তারপরের প্রশ্ন শ্বেতাঙ্গদের বোঝা বলতে কি বোঝানো হয়েছে, এর উত্তরটাও তোমরা দেখে নাও। আমি তারপরের প্রশ্ন ভারতের কোথায় কোথায় পর্তুগিজ বাণিজ্যিক কুঠি গড়ে উঠেছিল, এটা হবে গোয়া, দমন, দিউ, বোম্বাই, কোচিন, বেসিন, সলসেট, হুগলি ইত্যাদি স্থানে। তারপর দস্তক কি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন। দস্তক হলো বিনা শুল্কে বাণিজ্য করার ছাড়পত্র। 1717 খ্রিস্টাব্দে মোগল সম্রাট ফারুকশিয়ার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দস্তক প্রদান করে। তারপর 1813 সালের সনদ আইনের গুরুত্ব কী ছিল, দুটো গুরুত্ব এখানে লেখা হয়েছে, তোমরা চাইলে একটি গুরুত্বও কিন্তু লিখতে পারো, তোমরা উত্তরটা দেখে নাও। তারপর কবে এবং কেন তাইপিং বিদ্রোহ সংগঠিত হয়, এর উত্তরও দেখানো আছে, দেখে নাও। তারপরের প্রশ্ন প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতাকে, এটা হয়ে যাবে আত্মারাম পাণ্ডুরঙ্গ। 1867 সালে মহারাষ্ট্রে তিনি এটা প্রতিষ্ঠা করেন। তারপর 1924-25 ভাইকম সত্যাগ্রহের নেতৃত্ব দান করেন কি, উত্তর হবে শ্রী নারায়ণ গুরু। তারপর 100 দিনের সংস্কার কি ছিল, এর উত্তরটা এখানে দেখানো আছে, দেখে নাও। তারপর কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, স্বামী বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে। তারপর রাওলাট সত্যাগ্রহের সূচনা কে করেন এবং কবে, এর উত্তর দেখানো আছে। ঠিক তার নিচে মিরাট ষড়যন্ত্র মামলা বলতে কি বোঝো, তার উত্তর এখানে দেখানো আছে, তোমরা এটা দেখে নাও। তারপরের প্রশ্ন কে কবে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন, উত্তর হয়ে যাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন মাহাদ মার্চ বলতে কি বোঝায়, এর উত্তরটা তোমরা দেখে নিও। তারপর তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন, এটা হবে সতীশচন্দ্র সামন্ত। তারপর আজাদ হিন্দ বাহিনী ঝাঁসি রানী ব্রিগেডের কে নেতৃত্ব দেন, উত্তর হয়ে যাবে ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন। তারপর রশিদ আলী দিবস কবে পালিত হয়, এটা হয়ে যাবে 1946 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি। তারপর সুয়েজ সংকট সমাধানের জন্য কোন ভারতীয় বিদেশমন্ত্রী লন্ডন সম্মেলনে যোগ দেন, এটা হয়ে যাবে কৃষ্ণ মেনন। তারপর ফিদেল কাস্ট্রো কে ছিলেন, এর উত্তর এখানে দেখানো রয়েছে, দেখে নাও। তারপর স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন, উত্তর হয়ে যাবে আহমেদ বেনবেল্লা। তারপর সার্ক কি, এর উত্তর আগেও দেখানো হয়েছে, তোমরা দেখে নিতে পারো। মার্কেন্টাইল বাদ কি, এর উত্তরটাও তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো, প্রয়োজনে ভিডিওটা পজ করে এই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখতে পারো। তারপরে বাণিজ্যিক মূলধন বলতে কি বোঝায়, উগ্র জাতীয়তাবাদ বলতে কি বোঝো, এই দুটোর উত্তরও তোমরা দেখে নাও। আমি তারপরের প্রশ্ন হিস্ট্রি অফ আফ্রিকা গ্রন্থের রচয়িতাকে, উত্তর হয়ে যাবে জন ফেজ। তারপর ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে পদার্পণ করেন, উত্তর হয়ে যাবে কালিকট বন্দরে। তারপর সূর্যাস্ত আইন কি, এর উত্তরটা তোমরা দেখে নাও, ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তারপর বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন, উত্তর হয়ে যাবে মীর কাসিম। তারপর কোন সন্ধির দ্বারা প্রথম আফিম যুদ্ধের পরিসমাপ্তি ঘটে, উত্তর হয়ে যাবে 1842-এর নানকিংয়ের সন্ধির দ্বারা। তারপর সত্যবাদী সংবাদপত্র কে প্রকাশ করেন, উত্তর হয়ে যাবে নিরঞ্জন রাত, কিন্তু এর প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল বন্ধু দাস। দুটোই এখানে দিয়ে দেওয়া হলো তোমাদের সুবিধার্থে। তারপর কোন গভর্নর জেনারেল প্রাচ্য পাশ্চাত্যের বিতর্কের অবসান ঘটান, উত্তর হয়ে যাবে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। চার্লস উড কে ছিলেন, তিনি ছিলেন ইংল্যান্ডের বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। 1854 সাল খ্রিস্টাব্দে শিক্ষা বিষয়ক প্রতিবেদন রচনা করেন, যেটা উডের ডিসপ্যাচ নামে পরিচিত। তারপর চীনের কোন রাজবংশের রাজত্বকালে চীনা বণিকদের বিদেশ যাত্রা নিষিদ্ধ ছিল, উত্তর হয়ে যাবে মাঞ্চু। তারপর চৌঠা মে আন্দোলন কত সালে শুরু হয়েছিল, উত্তর 1949 খ্রিস্টাব্দে। তারপর সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে কবে ঘোষণা করেন, উত্তর হয়ে যাবে র্যামসে ম্যাকডোনাল্ড। তারপর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়, উত্তর 1935 খ্রিস্টাব্দে। তারপর লিন লিথোগো প্রস্তাব কবে ঘোষিত হয়, উত্তর 1940 খ্রিস্টাব্দে। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন, উত্তর হিদেকি তোজো। তারপর ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, উত্তর ডক্টর সুকর্ণ। তারপর ট্রুম্যান ডক্ট্রাইন কী ছিল বা ট্রুম্যান নীতি কী, সেটা এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও। তারপর বুলগালিন কে ছিলেন, উত্তর সোভিয়েত রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। তারপর ন্যাটো এর পুরো কথাটির নাম কি, এটা হয়ে যাবে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটা 1949 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে। নেক্সট পাকিস্তান পিপলস পার্টিকে গঠন করেন, উত্তর জুলফিকার আলী ভুট্টো 1968 খ্রিস্টাব্দে। তারপর পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, উত্তর হয়ে যাবে ইয়াহিয়া খান। তারপরে দুটো প্রশ্ন মিশ্র অর্থনীতি কি আর মহলানবিশ মডেল, এই দুটোর উত্তর দেখে নাও। মহলানবিশ মডেল এর আগেও তোমাদের কিন্তু দেওয়া ছিল। তারপর লগ্নিপুঁজি কাকে বলে, এটার উত্তর তোমরা দেখে নাও। আর নব্যবঙ্গ কাদের বলা হয়, এর উত্তরও তোমরা কিন্তু দেখে নাও। তারপরের প্রশ্ন বার্লিন সংকট কি, এর উত্তরটা তোমরা দেখে নাও।
তার অথবা প্রশ্ন, প্রথম নির্জোট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর 1961-র 1 থেকে 6 ডিসেম্বর যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেড শহরে। নেক্সট, ডিএনবিএন ফুড ঘটনাটি কি, এটা তোমরা দেখে নাও। ঠিক তার নিচেই রয়েছে ট্রুম্যান ডক্ট্রাইন, এর আগেও যেটা তোমাদের দেখানো হয়েছে, এইগুলোর উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে। তারপর মন্ত্রী মিশন কেন ভারতে এসেছিল, এর উত্তর তোমরা দেখে নাও। আমি তার পরের কোশ্চেন, ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিলেন কেন, এর উত্তর হবে সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য না থাকার জন্য। তারপর রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল? 1919 খ্রিস্টাব্দে প্রবর্তিত রাওলাট আইনের উদ্দেশ্য ছিল ভারতীয়দের রাজদ্রোহিতা ও বৈপ্লবিক কার্যকলাপ বন্ধ করা। তারপর কে মানুষ গড়ার আদর্শে বিশ্বাসী ছিলেন? উত্তর স্বামী বিবেকানন্দ। তারপর দলিত কাদের বলা হয়? 1930-এর দশকে ভারতের সমাজে অস্পৃশ্য ও নিপীড়িত শ্রেণীর মানুষেরাই ছিলেন দলিত। তারপর তৃতীয় বিশ্ব, যে প্রশ্নটা ইম্পর্টেন্ট বলেছিলাম, দেখে নাও। ন্যাটোর পুরো কথা এর আগে কি আমি সেটা বলে দিয়েছি। তারপর সিআর ফর্মুলা কি, এর উত্তরটা তোমরা দেখে নাও। আমি তার পরের প্রশ্ন, পুনা চুক্তি কবে হয়েছিল? উত্তর 1932 খ্রিস্টাব্দে গান্ধীজি ও বি.আর. আম্বেদকরের মধ্যে, এটাও রিপিট প্রশ্ন। তারপর আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এর উত্তর 1875 সালে স্বামী দয়ানন্দ সরস্বতী বোম্বাইতে প্রতিষ্ঠা করেছিলেন। সিমলা সাক্ষাৎকারে কে নেতৃত্ব দেন? উত্তর হয়ে যাবে আগা খাঁ। তারপর চার্লস উড কে ছিলেন? এটাও আগে বলেছি। সূর্যাস্ত আইন কি, এটাও আগে ছিল। ভাস্কো ডা গামা কবে ভারতে আসেন? এটা 1498 সালে। সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? এর উত্তরটা দেখে নাও। ঠিক তার নিচেই ক্যান্টন বাণিজ্য কি, এই দুটো প্রশ্ন দেখে নাও। ক্যান্টন বাণিজ্য, এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপর উপনিবেশবাদ কাকে বলে, এই উত্তরটা তোমরা দেখে নাও, ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে প্রশ্ন আমি বলে দিই, কবে কাদের মধ্যে দ্বিতীয় ওহিফেন যুদ্ধ বাধে? উত্তর 1856 খ্রিস্টাব্দে ব্রিটিশ ও ফরাসি জোটের মধ্যে। তারপর পোর্টসমাউথের সন্ধির ফলাফল কী ছিল, দেখে নাও। তারপর কে ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন? এটা হয়ে যাবে লর্ড উইলিয়াম বেন্টিং। তিনি 1828 থেকে 1835 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল কি ছিলেন, কিন্তু তার আগেও ওয়ারেন হেস্টিংস কিন্তু 1773 সালে বাংলার গভর্নর জেনারেল পদে নিযুক্ত ছিলেন। তারপর কবে কাদের মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়? 1757-এর 9 ফেব্রুয়ারি বাংলার নবাব সিরাজদৌল্লা ও কলকাতা ইংরেজ কর্তৃপক্ষের মধ্যে। নেক্সট, কে কবে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? উত্তর লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে। লাহোরের সন্ধির দুটি শর্ত বলেছে, দেখে নাও। তারপরে রুদ্ধদ্বার নীতি, এটাও তোমরা দেখে নিও। তারপর উডের ডেসপ্যাচ কি, এর উত্তরটা প্রয়োজনে পজ করে ভিডিও দেখে নিতে পারো। তারপর পতিদার কাদের বলা হয়, এর উত্তরটা, আর মেকলে মিনিটস কি, এই দুটোর উত্তর তোমরা দেখে নাও, প্রয়োজনে ভিডিও পজ করে দেখে নিতে পারো। তারপর কবে কার উদ্যোগে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়? উত্তর 1781 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে। কবে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়? এটা আগেই বলেছি। তারপর জালিয়ানওয়ালাবাগের মাঠে কার নির্দেশে গুলি চলে? উত্তর মাইকেল ও ডায়ারের নির্দেশে। তারপর সাইমন কমিশন কী উদ্দেশ্যে গঠিত হয়? এর উত্তরটা তোমরা দেখে নিও। তারপর কবে সারা ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? 1906 সালের 30 ডিসেম্বর। এর প্রথম সভাপতি ছিলেন আগা খাঁ, কিন্তু উদ্যোক্তা ছিলেন ঢাকার নবাব সলিমুল্লাহ। তারপর অশনি সংকেত কোন ঘটনাকে কেন্দ্র করে লেখা? এটা হচ্ছে ভারত বিভাজন, লিখেছেন এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারপর ইউএনআরআরএ কি, উত্তর এটা হলো আমেরিকা যুক্তরাষ্ট্রের ত্রাণ ও পুনর্বাসন প্রকল্প, এর পুরো নাম ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন অ্যাসোসিয়েশন। তারপর বার্লিন এয়ারলিফট কি, এর উত্তরটা তোমরা দেখে নাও। তারপর নেহরু মহলানবিশ মডেল কি, এর উত্তরও আগে দেখানো আছে। তারপর মিশ্র অর্থনীতি বলতে কি বোঝায়? এর উত্তরও দেখানো আছে। তারপর উপনিবেশবাদ কি, এর উত্তরও দেখানো আছে। শিল্প বিপ্লব কোথায় হয়েছিল? এটাও রিপিট কোশ্চেন, ইংল্যান্ডে। তারপর নতুন বিশ্ব কথাটি কে প্রথম ব্যবহার করেন? ইম্পর্টেন্ট প্রশ্ন, আমেরিগো ভেসপুচি 1503 সালে। তারপর আমেরিকাকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়? এর উত্তর প্রথম সেটেই একদম রয়েছে। তারপর লগ্নিপুঁজি কাকে বলে? এর উত্তরও রয়েছে। সম্পদের বহির্গমন কাকে বলে? এর উত্তরও রয়েছে। কাউতাউ প্রথা কি? এর উত্তরও কিন্তু রয়েছে। তারপর বক্সার প্রোটোকল কবে স্বাক্ষরিত হয়? 1901 খ্রিস্টাব্দে 7ই সেপ্টেম্বর মোট 11টি বিদেশি শক্তি মিলিতভাবে চীনের ওপর বক্সার প্রোটোকল চাপিয়ে দেয়। তারপর দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়? 1878 সালে। তারপর লোকহিতবাদী কাকে বলা হতো? উত্তর গোপাল হরি দেশমুখকে। তারপর পুনা চুক্তি আগে বলা হয়েছে। দিকু কাদের বলা হয়, দেখে নাও। সিমলা ডেপুটেশন কার নেতৃত্ব হয়? উত্তর আগা খাঁ। টিস্কো পুরো কথাটি কি? টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। তারপর ঔপনিবেশিক ভারতে দেশীয় রাজ্য বলতে কি বোঝানো হয়? এর উত্তরটা দেখে নিও। মন্ত্রী মিশন কবে ভারতে আসে? এর উত্তরও দেখানো ছিল, আরেকবার দেখে নাও। তারপর ভিয়েতমিন কি? এর উত্তরটাও দেখে নাও। তানাকা মেমোরিয়াল কি? এর উত্তরটাও দেখে নাও, ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর কেননানের বেষ্টনী নীতি কি? এর উত্তরে এখানে দেওয়া আছে, দেখে নাও। তারপর নক্রমা কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? উত্তর নাইজেরিয়া। লং মার্চ কি? রিপিট প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, এর উত্তরটাও তোমরা দেখে নাও। তৃতীয় বিশ্ব বলতে কি বোঝায়? এর উত্তরটাও দেখানো ছিল, দেখে নাও আর একবার। নেহরু মহলানবিশ মডেল কি? এর উত্তরও দেখানো ছিল, দেখে নাও। তারপর স্বাধীন ভারতের প্রেক্ষিতে মিশ্র অর্থনীতি বলতে কি বোঝো? এই মিশ্র অর্থনীতিও কিন্তু তোমাদের রিপিট প্রশ্ন। তারপর বাণিজ্যিক মূলধন বলতে কি বোঝায়? আগেই দেখানো ছিল। তারপর চীনে কোন বছর আফিম আমদানি বন্ধ হয়? উত্তর 1839 খ্রিস্টাব্দে। তারপর সর্বশেষ চার্টার আইন কবে প্রবর্তিত হয়? উত্তর 1853 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, পলাশির লুণ্ঠন বলতে কি বোঝায়? উত্তরটা দেখে নাও।
তারপরের প্রশ্ন, চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝায়, এর উত্তরটাও দেখে নাও। তারপর সিমলা সাক্ষাৎকারের প্রতিনিধি দলের নেতৃত্ব কে দেন, এটার উত্তর দেখানো, দেখে নাও। তারপর ভারতীয়রা সাইমন কমিশন বর্জন কেন করেছিল, এটাও রিপিট প্রশ্ন। তারপর কোন গভর্নর জেনারেল প্রাচ্য পাশ্চাত্যবাদী বিতর্কের অবসান ঘটান, 1835 সালে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। তারপর কবে ও কেন স্যাডলার কমিশন গঠিত হয়, এর উত্তর দেখানো আছে, দেখে নাও। তারপর কোন ভূমি ব্যবস্থা জমিদারদের উপর মালিকানা সত্ত্ব দিয়েছিল, উত্তর চিরস্থায়ী বন্দোবস্ত, 1793। তারপর বেন বেল্লা কে ছিলেন, উত্তর স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি। তারপর পাকিস্তান পিপলস পার্টি কে গঠন করেন, উত্তর জুলফিকার আলী ভুট্টো। তারপর বর্ণ বৈষম্যের নীতি কোন দেশে বলবৎ হয়, উত্তর দক্ষিণ আফ্রিকায়। তারপর স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল, এটা 1951 থেকে 1952 সালে। প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। তারপর জেনেভা সম্মেলন কেন ডাকা হয়, দেখে নাও। তারপর প্রথম নির্জোট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়, সেটা দেখে নাও। এখান থেকে প্রশ্নগুলো আর আমি বলে দিচ্ছি না, ধীরে ধীরে তোমাদের দেখিয়ে দিই, তাহলে ভিডিওটাও তাড়াতাড়ি শেষ হবে, পাসওয়ার্ডটাও তোমরা তাড়াতাড়ি পেয়ে তোমরা কি করতে পারবে, এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ড দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর ফ্রি পিডিএফটি। তবে এই ভিডিও চলাকালীন যে কোনো জায়গায় পাসওয়ার্ড কিন্তু দেখানো থাকবে, যেহেতু ইউটিউবের নতুন অ্যালগোরিদমস, নতুন নিয়ম অনুযায়ী ইউটিউবটা শুধুমাত্র ভিডিও দেখানোর জায়গা। এখানে যদি আমরা পিডিএফটা ডাইরেক্টলি দিয়ে দিই বা পাসওয়ার্ড বলে পিডিএফ দিই, সেই ক্ষেত্রে কিন্তু ইউটিউবের অ্যালগোরিদমস অনুযায়ী আমাদের ভিডিও কিন্তু আর ইউটিউবে আপলোড করার জায়গা থাকবে না। তাই তোমাদের সুবিধার্থে আমরা পিডিএফ দেওয়া বন্ধ করছি না, কিন্তু পিডিএফে একটা পাসওয়ার্ড দিয়ে আমরা পিডিএফটা দিচ্ছি, যাতে ন্যূনতম তোমরা ভিডিওটা দেখো, কারণ ন্যূনতম ভিডিওটা দেখলে ইউটিউবের অ্যালগোরিদমসে কোনো কিন্তু প্রবলেম হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে তার জন্যই ভিডিওর মধ্যে 5 থেকে 6 সেকেন্ডের জন্য একটা পাসওয়ার্ড আমরা দেখাতে পারি, কারণ 10 সেকেন্ড পাসওয়ার্ড দেখানোর নিয়ম নেই। 5 থেকে 6 সেকেন্ড আমরা দেখাতে পারি। ডেসক্রিপশানে সেই পাসওয়ার্ডের ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক আমরা দিয়ে দিই, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তবে যদি স্কিপ করো, স্কিপ করলে কি হয়, 10 সেকেন্ড 20 সেকেন্ড করে ভিডিও কাটে, সেই জায়গায় পাসওয়ার্ডটাও কিন্তু তোমরা মিস করে যাবে। তাই অনুরোধ রইল, এই যে গোটা টেস্ট পেপারের সমাধান একই জায়গায়, তাও ফ্রি পিডিএফ সহ, কেউ তো তোমাদের দিতে পারবে না। তোমাদের কি করতে হবে, হয় নিজেরা সমাধান করে নিতে হবে খুঁজে খুঁজে বই, আর না হলে তোমাদের কি করতে হবে, ভিডিও দেখে দেখে উত্তরগুলো লিখে নিতে হবে। সেটা যথেষ্ট সময় সাপেক্ষ কাজ, কিন্তু এই ভিডিওটা ধরো 20 মিনিটের একটা ভিডিও, এই 20 মিনিটের ভিডিওটা যদি একবার 20 মিনিট মন দিয়ে দেখো, সেটা তো তোমার টাইমটা নষ্ট হবে না, বরং ওই 20 মিনিট ভিডিওটা দেখার জন্য তুমি কিন্তু গোটা নোটসটা পেয়ে যাচ্ছ। এটাই আমরা তোমাদের জন্য সুবিধা নিয়ে এসেছি। তো পড়াশোনার জন্য যদি এইটুকু টাইম না দিতে পারো, তাহলে তো পড়াশোনাও তোমাকে সময় দেবে না। তাই তোমাদের কাছে অনুরোধ রইল, সকল ভিডিওগুলোতেই আমরা কিন্তু এরকম পিডিএফ দিয়ে থাকি পাসওয়ার্ড দিয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই তোমরা কিন্তু করো। আর যারা পাসওয়ার্ড পেয়ে যাচ্ছ, কেউ পাসওয়ার্ডটা কমেন্ট করো না, তাহলে ইউটিউব থেকে তোমার কমেন্টটাকে কিন্তু রিপোর্ট করে দেওয়া হবে, আর রিপোর্ট করে দেওয়া হলে তুমি কিন্তু আর ফ্রি পিডিএফ কিন্তু পাবে না। ঠিক আছে, সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের ফ্রি পিডিএফের পাসওয়ার্ডটা কেউ কমেন্ট করে বলবে না বা টাইম স্ট্যাম্প দিয়ে দেবে না। তোমরা কি করতে পারো, তোমরা শুধু কমেন্ট করতে পারো যে হ্যাঁ স্যার পাসওয়ার্ড পেয়ে গেছি, এইটুকু কমেন্ট করতে পারো, কোনো কিন্তু সমস্যা নেই। এইটুকু কমেন্ট করলে কি হয়, যারা ভিডিও দেখে স্কিপ করে দেখে তারাও বুঝতে পারে, তারা স্কিপ করে দেখার জন্য হয়তো পাসওয়ার্ডটা পায়নি। আমাদের প্রত্যেকটা ভিডিওতে পাসওয়ার্ড দেওয়া থাকে, তার জন্য তোমাদের কাছে অনুরোধ থাকে যে ভিডিওগুলো সম্পূর্ণ দেখার, এইটুকু তোমরা কিন্তু করো। তো এই ছিল আজকে ভিডিওটা, সম্পূর্ণ গোটা টেস্ট পেপারের সমাধান একটি জায়গায় তোমাদের জন্য তুলে ধরলাম। ভিডিওর মধ্যে পাসওয়ার্ড দেখানো আছে, হাইলাইট করে কালো কালিতে দেখানো আছে। তাই অবশ্যই যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছে তারা হয়তো এতক্ষণে পাসওয়ার্ড পেয়ে পিডিএফটাও ডাউনলোড করে ফেলতে পেরেছো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন। আর অন্য কোন বিষয়ের এইরকম গোটা টেস্ট পেপারের সমাধান চাইছো, সেটাও অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো উচ্চ মাধ্যমিকে